হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর মনে আনন্দের উদয় হয়েছে, কারণ কিছু আশার আলো দেখতে পেয়েছে। তো আশার আলোটা কিসের না, বিজনেস সংক্রান্ত বিষয়। অর্থাৎ আমাদের যেটা জানালো সেটা হলো যে অনেক দিন ধরেই তো দৌড়াদৌড়ি চলছে। তো একটা আশার আলো কি দেখেছে না, ট্রেড লাইসেন্সটা বার করতে পেরেছে। এখন আনন্দ খুব দৌড়াদৌড়ি করছে এবং অনেক দিন ধরেই করছে। তো এখন যেটা হচ্ছে সেটা কিছু আধার কার্ড মানে ডকুমেন্ট সংক্রান্ত দৌড়াদৌড়ি চলছে, মানে কোনো কিছুরই ত্রুটিবিহীন অবস্থায় নেই। অর্থাৎ যেগুলো হয় সরকারি কাজকর্ম, তো সেগুলো করতে হচ্ছে। তারপরে সব কিছু কাগজপত্র সঠিক জায়গায় আসবে, দেন বেচুর শুভ মুহূর্ত বেচুর জীবনে উদয় হবে। তো সেইগুলো তো ক্রমশ আমাদের সামনে আসবে পরপর, যেভাবে বেচু দেখাবে। তো তার আগে বলে নিই, তো এইসব কথা তো বেচু বললো। তারপর জমির ওখানে বেড়াতে গেল, পুকুরের পাড়ের জমি, যেখানে আর কি পোলট্রি ফার্ম করবে বলে কিছু ঢালাই, কিছু ইট সংগ্রহ করে রাখা হয়েছিল জমিটার উপর। অর্থাৎ জমিটা যেটা চাষের যোগ্য জমি ছিল সেটাকে বিজনেসের কাজে নিয়োজিত করা হয়েছিল। বিজনেসটা এখন চলছিল না বা হচ্ছিল না। তো এখন যখন বেচু নিজে মুখে বলছে আমার এটা হয়ে গেছে, কিন্তু তারপরেও যখন বেচু সেই মুখ দিয়ে আবার বলে যে 6-7 মাস ধরে তো এই জমিটা ফেলে রেখেছি এই কাজটা অমুক কাজটা হবে বলে, তো এখন ভাবছি আর ফালতু ফেলে রেখে লাভ নেই। কথাটা যেই মাত্র বলেছে না, সেই মাত্র মনে হলো তাহলে বিজনেসের যে রেজিস্ট্রেশনটা পেলে মানে লাইসেন্সটা, তাহলে সেটা পেয়ে কি হলো? আমি যদি যে বিজনেসটা করব বলে লাইসেন্সটা নিয়েছি বা তুলেছি, তো সেটাই যদি না করতে পারি, তাহলে আমার এই লাইসেন্স তুলে কী লাভ হলো? আর যদি তুলেই থাকি, তাহলে কেন বা যে জমিতে আমি বিজনেস করব বলে ডিসাইডেড ছিলাম সেই জমিটা কেন আবার চাষের কাজে লাগাবো? আবার দেখো, একই মুখে কিন্তু দুরকম কথা বলছে, কিন্তু এটা বলেছে। এইবার ও এক এক সময় এক এক কথা বলে এবং যখন যেটা মনে হয় সেটার ভিডিও করে রাখে, তারপর তো একটা ব্লগ বানায়। এটা তো কোনো পরপর যেরকম আমরা দেখছি সেরমভাবে তোলা হয় না, পরিষ্কার কথা, এভাবে তোলা হয় না। যখন যেটা মনে হয় তখন সেটা তোলে, তারপর সেটাকে এডিটিং করে সেভ করে। যাই হোক, তো এর পরবর্তীকালে যদি আমরা দেখি যে জমিতে চাষবাস হচ্ছে, তাহলে জেনে রাখো এখনও তোমার 3-4 মাস বিজনেসের কোনো নামগন্ধ নেই। অর্থাৎ তোমার পুজো কেটে যাবে। আর যদি দেখি চাষবাস হচ্ছে না, তাহলে হয়তো বা বিজনেসের কাজে লাগবে। মানে সবটাই ভবিষ্যৎ বলবে। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তো এটা তো বুঝলাম। এইবার পুকুরে কি হলো না, বৃষ্টির জল জমে সেখানে ব্যাঙাচির বাসা তৈরি করে ফেললো ব্যাঙ। কিন্তু বেচু যেটা ভেবেছিল যে মাছের বাসা তৈরি করবে, তো সেটা তো করতে পারলো না। এমনিও তো জলটা ঘোলা, অর্থাৎ মাটি ঘোলা জলে পরিণত হয়েছে, সেই জলে তো আর কোনো চাষবাস হয় না। কাজেই পুকুর তৈরি হয়নি। ওটা বলতে পারো যে গর্তে জল জমার মতো জমে রয়েছে। তো সেইগুলোকে তুলতে হবে, না শুকলে কি করতে হবে বলো তো, বেচুর খরচ বাড়বে। অর্থাৎ ওখান থেকে জল তুলতে হবে, তার জন্যই ও জল মাপতে নেমেছিল যে কতটা পরিমাণ জল আছে। সেটা কি তোলা সম্ভব? মানে পাম্প দিয়ে তো তুলবে, এমনি এমনি তো বালতি করে তুলবে না। অবশ্য ওরা সেটাও করতে পারে, মানে ওরা যেরকম কঞ্জুস আর কিপটে হার কিপটে, তো সেখানে ওরা হয়তো 3 জনে মিলে সারা দিন রাত ধরে হয়তো বালতি করে জলও তুলতে পারে, কিন্তু জলটা ঢালবে কোথায় সেটা একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে হয়তো পাম্প করে জল তোলার ব্যবস্থা করলেও করতে পারে। হ্যাঁ, তো সেটা একটা খরচের ব্যাপার। সে যাই করো, হয় খরচ নয় পরিশ্রম। তারপরে সেই পুকুর আবার ঠিকমতো কাটতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে। তারপর সেখানে ফ্রেশ জল ছেড়ে তারপর সেখানে মাছের চারা দিতে হবে। ঠিক আছে? তো এইগুলো তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো, আশা করছি। কিন্তু এখন এই মুহূর্তে এটা সম্ভব হচ্ছে না। তো বেচুর ওই জল মাপাটা কতটা জল আছে সেটা মাত্র এই কারণেই যে কতটা ওদের জল ওখান থেকে তুলে পরিষ্কার করতে হবে, যদি জল না শুকোয়। কারণ এখন তো সেইভাবে তোমার রোদের তাপ দিচ্ছে না, অর্থাৎ রোদের তাপ সেইভাবে নেই। যদি 1 ঘন্টা 2 ঘন্টাও রোদ থাকে, তারপরেই আবার মেঘ করছে, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, অর্থাৎ রোদটা এখন কম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বছর বৃষ্টি বাদলা একটু বেশিই দেখতে পাচ্ছি। যাই হোক, হতেই পারে বাবা। এখন ওয়েদারের ব্যাপারে কোনো কিছু ফোরকাস্ট আগে ভাগে করা যাবে না, কারণ দিনকে দিন তোমার ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং আগে থেকে প্রেডিক্ট তো করাই যায় না। যারা মানে আবহাওয়া জলবায়ু বিশারদ, তারাও একটা সময় ফেল করে যায়। তো আমরা কোনছা, তো সেরকমই ব্যাপার হয়েছে। তবে যাই হোক, ওয়েদারটা খুব একটা আরামদায়ক অবস্থায় রয়েছে। হ্যাঁ, বৃষ্টি না হলে গরম লাগছে, একটা ব্যবসা চ্যাটচ্যাটে গরম লাগছে, আর বৃষ্টি হলে ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু বড্ড স্যাঁতস্যাঁতে লাগছে। মানে যে কোনো পরিস্থিতি আমাদের যেন হজম হয় না, যাই বলো না কেন। আমরা কিন্তু বাবা বড্ড খুঁতখুঁতে, তাই না? আমি কিন্তু একটু খুঁতখুঁতে, কারণ আমার বর্ষাকালটা বিশেষ পছন্দ না। মানে কোনো জিনিস শুকোয় না, একটু ফ্রেশ ব্যাপার লাগে না। তো সেই জন্য আমার যতই গরম লাগুক, আমার রৌদ্র জল দিনটাই বেশি প্রেফার করি আমি। যাই হোক, বাদ দাও। এইবার চলে আসি তোমার রান্না খাওয়া। তো সোমবার, শিবের বার, মঙ্গলবার, হনুমানজির বার, কাজে দুদিনই এরা নিরামিষ খাচ্ছে। পয়সায় টান পড়েছে। আগের সপ্তাহে মনে ছিল না, এই সপ্তাহে সব মনে পড়ছে, তাই না? তো আগের সপ্তাহে কী ছিল তোমার? এরা তোমরা সবাই জানো, ছোটো মামার বাড়িতে ছিল। মানে ছোটো মামা বড় মামা যাই বলো না কেন, মামার বাড়িতে ছিল। কিন্তু এই সপ্তাহে গেলে যেটা হতো, সেই ঘটনাটা ওই সপ্তাহে গিয়ে ঘটলো না।
কি ঘটলো না? অর্থাৎ রাখি বন্ধন যে একটা উৎসব, একটা আনন্দ অনুষ্ঠান ভাই বোনেদের মধ্যে, যে জিনিসটা বেচুর মামার বাড়িতে আমরা এখন দেখতে পাচ্ছি তার মামাতো বোনের ব্লগিংয়ে, সেই জিনিসটাই বেচুরা মিস করলো। বা বলতে পারো তাদেরকে ইনভাইটই করা হলো না, এটাও কিন্তু হতে পারে। আবার ইনভাইট করলেও হয়তো বেচুরা সেটা অ্যাটেন্ড করতো না, বা বেচুরা অ্যাটেন্ড করতে পারতো না। কেন এগুলো বলছি না, ধোঁয়াশায় রাখবো না, সবটাই বিস্তারিত বলবো। তো দেখো, বেচুরা বেচুর কাজেই মামার বাড়ি গেছিলো, এমনি তাদের মামার বাড়ি থেকে কোনো ইনভাইটেশন পাঠায়নি, ওরা নিজের দরকারে সেখানে গেছিলো। হ্যাঁ, বলে কয়ে গেছিলো, না বলে কারোর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে এখন অন্তত কেউ যায় না, ফোনের জামানা, তো সেটা বলে কয়েই গেছিলো, সেটা তো ঠিক আছে। কিন্তু এই যে একটা রাখি উৎসব হলো, এতে যে বেচুদের ইনভিটেশন করা হয়েছে কি করা হয়নি সেটা আমরা জানি না, কারণ আমরা জানি না এই কারণে না বেচুর মামাতো বোন বলেছে, না বেচু বলেছে, তার দু তরফ থেকে কেউ কিছুই বলেনি, কাজে আমাদের জানা সম্ভব নয়। কিন্তু যদি মনে করো, ভেতরের ব্যাপার বাদ দিয়ে মামাতো বোন বেচুদের নিমন্ত্রণ করলো যে দাদা বা পিসি যাই বলো না কেন, ওদের তো পিসতো তো দাদাই হয়, তোমরা এই সপ্তাহে তো এলে, তো সামনের সপ্তাহে ভাইফোঁটাতেও এসো, এই সামনের সপ্তাহে রাখি পূর্ণিমার দিনও এসো। কিন্তু ওরা তো এসছেই তোমার মঙ্গলবার, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্রবার দিলেই শনিবার, কাজে 3 দিন পর বেচু আবার নিশ্চয়ই ওই 100 কিলোমিটার, সাপোজ একটা অ্যাপ্রক্সিমেট বলছি, রাস্তা মানে পেরিয়ে যাবে না, গেলে তাকে একা যেতে হতো, তার মা নিশ্চয়ই যেত না। যাই হোক, যে কারণেই হোক বেচু আর যাবে না, বা যাওয়ার মতো অবস্থায় বেচু থাকবেও না, কারণ সেখানে তো ছোটো মাসি ছিল, বেচুর ছোটো মাসি, কাজে দুই বোন এক জায়গায় হওয়া সম্ভব ছিল শুধুমাত্র মানে দিদিমার কাজের সময়। বাদ বাকি এমনি বাড়িতে অল্প লোকজন থাকাকালীন দুই বোন এক জায়গায় মুখোমুখি হবে বলে তোমাদের মনে হয়? মানে ওখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে না? হওয়াই স্বাভাবিক। তো সেখানে আমরা দেখলাম যে মামার বাড়িতে একটা রাখির উৎসব চলছে, সেখানে ছোটো পিসির ছেলে, মানে ছোটো মামার ছেলে, যাদের যাদের ছেলে আছে তারা এসছে, এবং অন্যান্য বোনেরা তাদের রাখি পরাচ্ছে। একটা সুন্দর মিলমিশ পরিবেশ। সেখানে মামার বাড়িতে দিনের বেলা খাওয়ার ব্যবস্থা হলো, রাত্রিবেলা ছোটো পিসির বাড়িতে খাওয়ার বন্দোবস্ত হলো, এবং সেখানে সবাই মিলেই সপরিবারে সেই বাড়িতে গিয়ে খেলো, তারা এই বাড়িতে এসে খেলো, মানে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং একটা আনন্দ অনুষ্ঠান। সেখানে বেচু অ্যান্ড বেচুর মা অনুপস্থিত, অর্থাৎ তারা, তাদের যাওয়ার মতো মুখ নেই, তারা ইনভিটেশন পেলেও যেতে পারতো না, কারণ তাদের মুখোমুখি হওয়ার মতো অবস্থাই নেই। আশা করি বুঝতে পারছো যে এইসব অনুষ্ঠানে যে এরা সবার সঙ্গে মিলেমিশে মানে একসঙ্গে কোনো আনন্দ অনুষ্ঠান করবে, সেটা এদের সম্ভবই নয়। কি করে করবে? না মা নিজের বোনের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করবে, না বেচু অন্যান্য ভাই এই ছোটো মামার ছেলের সঙ্গে যা একটু ওঠবোস করে, কিন্তু ছোটো পিসির ছেলের সঙ্গেও কিছু ওঠবোস করতে পারবে আমার মনে হয় না, কারণ দেখলাম ওদের ক্যাটাগরি আর এর ক্যাটাগরি তো ম্যাচই খায় না। সেখানে রান্নাবান্নাটাও সেই স্ট্যান্ডার্ডে, এরা ফ্রাইড রাইস খাওয়াচ্ছে তো ওরা বিরিয়ানি খাওয়াচ্ছে। বেচুরা কি এরকম কাউকে খাওয়াতে দেখেছো? বাড়িতে লোকজন আসলে হ্যাঁ ফ্রাইড রাইস, মাংস, বিরিয়ানি হয়, কিন্তু এরা নিজেরা খায়, অন্যান্য লোকজন আসলে তাদের খাওয়ায় না। এটা তোমরা একটু চিন্তা করো, একটু চিন্তা করে দেখো, মানে কোনো কাকু এলো, কোনো ভিউয়ার্স এলো, তাদেরকে এরকম বিরিয়ানি বা ফ্রাইড রাইস রান্না করে খাওয়াচ্ছে, এরকম একটা উদাহরণ আমায় বলো তো। কিন্তু এরা নিজেরা একা একা 3 জনে 4 জনে মিলে খাবে, দরকার হয় খাওয়ার কম্পিটিশন করবে, ভিডিও দেবে, কিন্তু তবু অন্য লোকজনকে প্রাণে ধরে খাওয়াতে পারবে না যদি এদের নিজেদের খাবারে কিছু কম পড়ে যায়। মানে এরা এতটাই হচ্ছে গিয়ে মানে সেলফ সেন্টার্ড, যারা শুধু নিজেকে চেনে, নিজেরা নিজেকে ভালোবাসে এবং নিজেরা খেতে চায়, কাউকে খাওয়াতে এদের মন প্রাণে চায় না। হ্যাঁ, তা বলে কি এদের বাড়িতে কোনো ভিউয়ার্স আসেনি, কোনো পিকনিক হয়নি? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। তো সেটা কোনো স্বার্থেই হয়েছে, কোনো কিছু পাওয়ার কারণেই হয়েছে, বা কোনো কিছু পাবো এই আশাতেই হয়েছে, এবং তাদের জন্য হয়েছে রান্না, মাংস রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, ভাত ডাল, মানে যেটা নর্মাল ওয়েতে হয়, কোনো স্পেশাল আইটেম সেভাবে হয়নি। যদি স্পেশাল হয় তো সেখানে চিকেন মাটন দিয়েই সারা হয়েছে, ঠিক আছে? এগুলোকে যদি তোমরা স্পেশাল ধরো তো স্পেশাল, যেগুলো কিনা প্রত্যেকটা ফ্যামিলিতেই রোববার করে, শনিবার না হলেও রবিবার করে রান্না হয়েই থাকে, এটার মধ্যে কোনো স্পেশালিটি নেই। স্পেশাল রান্না কোনগুলোকে বলে? অকেশনালি আমরা কি করি, পোলাও করি, ফ্রাইড রাইস করি, বিরিয়ানি করি, বা তোমার মনে করো আমাদের যেগুলো হয় তোমার আরে বলো না, পটলের দোরমা বলো, এগুলো কিন্তু আমাদের স্পেশাল আইটেম। বা তোমার যেটাকে বলে মালাইকারি বলো, মানে চিংড়ির যেটা স্পেশালিটি, মালাইকারি বলো। কিন্তু যেগুলো হয় মনে করো স্পেশাল, বাড়িতে আমরা তো করি এগুলো বাড়িতে, তোমার ফিশ ফ্রাই বলো, তারপর ওটাকে কি বলে ডিমের টপ বলো, তারপর অনেক অনেক ছানার কোপ্তাকারি, এই যে স্পেশাল স্পেশাল কিছু আইটেম আছে নিরামিষ আমিষ, সেগুলো কিন্তু আমরা কোনো স্পেশাল দিনের জন্যই তুলে রাখি, ঠিক আছে? যেদিন আমরা একসাথে মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করি, যেমন আমাদের ক্ষেত্রে হয় তোমার এই পুজোর
5 দিনের মধ্যে অন্তত একদিন তো হবেই। তারপরে মনে করো পয়লা বৈশাখ, তারপরে মনে করো 1 জানুয়ারি, যে দিনগুলো বাড়িতে লোকজন থাকে, সবাই একসাথে আমরা মিলিত হতে পারি। তো সেই সব দিনগুলোতে আমরা কিন্তু এই ধরনের মানে গেট টুগেদার নিজেদের মধ্যে, নিজেদের বাড়ির লোকজনদের মধ্যেই রাখি। কেন বলো তো? কারণ আমরা তো সবাই আলাদা আলাদা থাকি, খাই। তো কোনো একটা বিশেষ দিনে যখন একসাথে হই, তখন বিশেষ বিশেষ রান্নাটুকু সবাই মিলে করে এক জায়গায় এসে যখন খাওয়া দাওয়া করি, দারুণ দারুণ লাগে। তো সেই জিনিসটা বেচুরা কোনোদিনই ফিল করতে পারবে না, কারণ তাদের মধ্যে সেই মানসিকতাই নেই যে যারা নিজেদের মনের কথা লোকজনের সঙ্গে শেয়ার করবে এবং লোকজনের কথাও নিজেদের মধ্যে নেবে। কারণ ওরা তো অত্যন্ত চালাক এবং কি বলবো, সুবিধাবাদী ক্যারেক্টার, যারা কিনা লোকজনকে ইউজই করে নিজেদের কাজের জন্য। সেখানে কখনো ওরা ফ্রি মাইন্ডে কারোর সঙ্গে মিশতে পারবে? মিশতেই তো পারে না। এই মিশতে না পারার কারণেই ওরা কিন্তু এইরকম একঘরে টাইপের হয়ে রয়েছে। এদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে যখন এরা মনে করে, তখন এরা লোকজনদের সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ করে। এই যে তোমার এই বেচুর মা বেচুকে নিয়ে নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে থেকে এলো, ভালো কথা, ফিরে এসে আমাদের দুটো শাড়ি দেখিয়েছে, যেটা আমি তোমাদের তখন বলিনি। তো দুটো শাড়ি নিয়ে যখন বলছে, এই দেখো আমার পুজোর দুটো শাড়ি, তার মধ্যে একটি শাড়ি পরে মেনশন করে বলছে এটা পরে আমি অষ্টমীতে অঞ্জলি দেবো। তো দুটো শাড়ি দেখে তোমাদের কি মনে হবে? নিশ্চয়ই সে তার ভাইয়ের বাড়িতে গেছে, যখন দুই ভাই তাকে দুটো শাড়ি দিয়েছে। এটাই একটা মানে আপাত দৃষ্টিতে এটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু আমার যদি কেন মনে হয় এখানে শাড়ির যেটা অষ্টমীতে অঞ্জলি দেবো বলে মেনশন করা হচ্ছে, ওই শাড়িটা কোনো বিশেষ কেউ বেচুর মার উদ্দেশ্যে পাঠিয়ে বেচুর মাকে গিফট করেছে, যার জন্য বলা হচ্ছে এই শাড়িটা পরে আমি অষ্টমীর অঞ্জলি দেবো। ঠিক আছে? তো এই যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের চোখে লাগে, কিন্তু তবু আমরা কিছু বলতে পারি না। তবে ওই সময় দুটো শাড়ি যখন উনি দেখাচ্ছিলেন, ওদের ছেলের ব্লগিংয়ে কমেন্টস বক্সে কিছু দর্শক প্রশ্ন তুলেছিল যে আপনি দুটো শাড়ি পেয়েছেন, সেটা শো করছেন। তা নিজে যখন ভাইয়ের বাড়িতে ঘুরতে গেছেন, ভাইয়ের বাড়ির জন্য সবজিপাতি সব তো গাছের পেরে নিয়ে গেছেন, এমন কিছু বাইরে থেকে কেনাকাটি করে নিয়ে গেছেন, সেগুলো দেখাননি। তাহলে কি শাড়িটা আপনি এখান থেকে কিনেছেন, নাকি আপনি যে শহরে আপনার বাপের বাড়ি সেখান থেকে কিনে তাদের গিফট দিয়েছেন? প্রশ্ন তো আসেই ভাই। তোমরা শুধু নিতেই পারো, দিতে কি কাউকে পারো না? আর নেওয়াটা তোমরা দেখাতে পারো, আর তোমরা যে কাউকে দেখাতে দিচ্ছ, সেটা দেখানোর মধ্যে লজ্জা কি আছে? নাকি দেখানোর মতো জিনিস নয়, তাই জিনিসগুলো দেখানো যায় না? অনেক প্রশ্ন লুকিয়ে আছে এর মধ্যে, কিন্তু প্রশ্নগুলো সবই ধোঁয়াশার মধ্যে রয়েছে। যাই হোক, এইগুলো তো বুঝলাম, কিন্তু বেচু কিন্তু হেভি তোমার অপমানিত বোধ করে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু এটা কিন্তু অপমানের বিষয় যে নিজের মামার বাড়ি থেকে আগের সপ্তাহে ঘুরে এলো, সে কিনা নিমন্ত্রণ পেলো না, বা নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে পারলো না, কারণ সেখানে তার রাইভাল লোকজন রয়েছে, যাদের সামনে মুখোমুখি হতে এদের কোথাও না কোথাও সংকোচ বোধ হয়। অর্থাৎ মুখোমুখি হলে না ওই ওয়ার বেঁধে যায়, ওরকম একটা ব্যাপার। যাই হোক, সবই বেচুর কপাল, বেচুর মার কল্যাণে, সবই বেচুর মার ক্রিয়াকারাত, যার জন্য বেচুকে এগুলো ভুগতে হচ্ছে। সে তার বাপের বাড়ির সঙ্গে গন্ডগোল বাঁধিয়েছে, যার জন্য বেচুকে এইভাবে দূরে থাকতে হয় সবার থেকে। সে ছেলে বউয়ের মধ্যে অশান্তির সৃষ্টি করিয়েছে, বা অশান্তি সৃষ্টি না করালেও অশান্তি কমানোর কোনোভাবেই চেষ্টা করেনি, তাতে ধুনো দিয়েছে। এইভাবে ছেলের সংসারটা খেয়ে ছেলেকে একা করে রেখেও ছেলের কাছে এখনও উনি তো ডাকঝোঁক শুনতে পাচ্ছেন। ভবিষ্যতে কী হবে সেটা মানে ভগবান বলবে, কারণ উনি যে ছেলের সংসারটাও খেলেন, সেটাও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর উনি কী কী খাবেন ওনার ইহজীবনে, সেটা কিন্তু সত্যিকারের দেখার, কারণ উনি ওনার জীবদ্দশায় কারোর ভালো করেননি। না উনি নিজের বরের সাথে ভালো ব্যবহার করেন, না নিজের মেয়ের সাথে কোনোভাবে কোনো সময় ভালো সম্পর্ক রাখতে পেরেছেন। শুধুমাত্র দরকারে কাজে লাগিয়েছেন, বা দরকারে কাজে লাগাবার জন্য যেটুকু মেয়ের পেছনে করেছেন, কিন্তু সেইখান থেকে ওনার কখনোই আত্মতুষ্টি হয়নি। অর্থাৎ উনি মেয়েকে দেখেছেন আর নিজের ভেতরে ভেতরে জ্বলেছেন যে মেয়ে এত কিছু করে ফেললো আর আমার ছেলে কিছু করতে পারলো না। এই উচ্চতায়, মেয়ের উচ্চতায় যদি ছেলে পৌঁছতে পারতো, না জানি আমি কত সুখী হতাম। তো সেই আশায় আজকে নিজের ছেলের সংসারটা উনি খেয়ে বসলেন। যে ছেলে যাও বা করলো, সেখানেও কি প্রতিপত্তি বিস্তার করবে ছেলের বউ? তাহলে আমি না মেয়ের সংসারে কেউ, না ছেলের সংসারে কেউ, তাহলে আমি কোথায়? আমি তো সেই আমার মানে অপগণ্ড স্বামীর সংসারেই সেই ঘুটেকুড়ানি ঝির দশায়, ঘুটেকুড়ানি বউয়ের দশায় হয়ে রয়েছি। কাজেই এইবার যে কোনো সুযোগ আমি পাবো তো কাজে লাগাবো। তো সেটাই উনি কাজে লাগিয়েছেন, এবং শেষ বয়সের সারা জীবনের ইচ্ছাগুলো, শখগুলো ওনার ছেলের মতোই উনিও পূরণ করার চেষ্টা করে চলছেন। অর্থাৎ নিজের ছেলেকে উনি যেভাবে কাজে লাগিয়েছেন, ঠিক সেইভাবে নাতিকে হাতে রেখেও উনি কিছু না কিছু আশার আলোয় তো রয়েছেন, যে আরও কী কী উনি পাবেন, আরও কী কী ওনার শখ মেটাবার আছে, এবং উনি কী অবস্থায় যেতে পারেন। মানে ওনার মনে হয় তোমার আশার কোনো শেষ নেই, আর লোভের কোনো পরিমাপ নেই। এই অতি লোভে অনেকেরই কিন্তু তাঁতি নষ্ট হতে আমরা দেখেছি। তো বেচুর ভাগ্যে কী আছে জানি না, বেচুর মার ভাগ্য কি কোনো সময় ভালো ছিল, না ভালো করার চেষ্টা করেও ভালো অবস্থায় রয়েছে? উনি যে অবস্থাতেই থাকুক না কেন, উনি তো বাড়ির একরকম কেয়ারটেকার কাম কাজের লোক কাম গভর্নেন্স, আমরা যেগুলো নিজেদের ক্ষেত্রেও বলতে পারি। কারণ আমরা যারা
হাউস ওয়ার্কার মানে হোম মেকার, বলতে পারো ঘরে থাকি, তো সেক্ষেত্রে আমাদের কাজ কতটা, এবং আমরা যে উইদাউট ছুটিতে সারা দিন সব সময় কাজ করে যাই, এবং আমাদের কাজের যে কোনো পরিমাপ নেই এবং কোনো রেস্ট্রিকশান নেই, কোনো জুরিসডিকশান নেই, আমরা সব কিছু করি, সব কিছু পারি আর সব কিছু করার মানসিকতা রাখি। তো সেই জায়গায় উনি আরামে থাকবো, আরামে খাবো, আরামে কারোর মাথায় চড়ে বসে থাকবো এই আশায় আছেন তো বটে, কিন্তু কতদূর এই আশাটা পরিপূর্ণ হয় সেটা তো ভবিষ্যৎ বলবে, ওনার ছেলে বলবে। কারণ ছেলে তো মাকে কাজের মধ্যেই রেখে দিয়েছে, কারণ কাজ করলে শরীর সুস্থ থাকে, তাই না? এটা বেচু বলে সবসময়, বেচুর বাবাও বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, কাজে কাজ করে যাও তোমার লাভের আশা না করে, কিন্তু লোভের আশা ছিল না। যাই হোক, ভিডিওটা এটুকুই রাখি, বললে বলতেই যাবো, বলার কোনো শেষ নেই। তো পরে যেটুকু বাকি রইলো নেক্সট ভিডিওতে অবভিয়াসলি বলবো। তো এখনকার জন্য এইটুকু, কেমন লাগলো অবশ্যই ভিডিও মারফত আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, হাইপ করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।